329 জনের চাকরির মধ্যে যেটা ইডি দাবি করছে যে এর মধ্যে 150 জন তাদের চাকরি হয়েছে সরাসরি সুজিত বসুর মাধ্যমে। সুজিত বসুর রেকমেন্ডেশনে এদের চাকরি হয়েছে, অর্থাৎ তিনি যে দাবি করেছিলেন তিনি বৈঠকে ছিলেন না, যে বৈঠকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু ইডির হাতে তথ্য প্রমাণ উঠে এসছে যে তিনি এই চাকরি বিক্রির টাকায় লাভবান হয়েছেন। এক, দুই হচ্ছেন তিনি এই চাকরিগুলোকে আড়ালে থেকে এই চাকরি বিক্রির কাজটা তিনি করেছিলেন। তার এর নেপথ্যে সুজিত বসুই যাবতীয় যা কলকাঠি নাড়ার, যা প্রভাব বিস্তার করার তিনিই করেছিলেন এবং সেই কারণে ইডি তাকে গ্রেপ্তার করেছেন। এখন এই সুজিত বসু এবং তার পরিবারের যে সম্পত্তি সেটা খতিয়ে, এই পুরনিয়োগ দুর্নীতি মামলায় সেটা খতিয়ে দেখার তদন্ত শুরু করে ইডি, এবং সেখানে দেখা যায় যে সুজিত বসুর আয়ের সঙ্গে তার ব্যয় বা তার যে সম্পত্তি সেইটা সঙ্গতিপূর্ণ হচ্ছে না। তাহলে পরে তার এত টাকা আসছে কোথা থেকে, এবং সেইটা তদন্ত করতে গিয়ে এই পুরো নিয়োগ দুর্নীতির সঙ্গে সুজিত বসু কীভাবে যুক্ত তার তথ্য প্রমাণ ইডি হাতে পায় বলে ইডির দাবি, এবং সেই জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এক, দুই হচ্ছে সুজিত বসুকে আজকে সকাল থেকে ইন্টারোগেট করতে শুরু করে ইডি, এবং তাকে সকাল থেকে জিজ্ঞাসাবাদের পরেও ইডির দাবি যেটা, যে ইডির হাতে যে সমস্ত তথ্য রয়েছে তার বিরুদ্ধে সেই সমস্ত তথ্য তাকে দেখিয়ে জিজ্ঞাসাবাদ করার পরেও সুজিত বসু ইডির অফিসারদের সঙ্গে সহযোগিতা করেননি, সেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।